নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে যেই দপ্তরে নিয়োগ করছে সেই দপ্তরটি হলো মহাবিতরণ দপ্তর এবং এটি একটি যেরকম আমাদের এখানে WBSEDCL ইলেকট্রিশিয়ানস বোর্ড রয়েছে সেখানেও কিন্তু নিয়োগ করে অফিসে, তো এইভাবেও কিন্তু এই দপ্তরেও কিন্তু নিয়োগ করছে। দপ্তরটি কোথায় এবং কিভাবে নিয়োগ প্রসেস চলবে, কারাই বা আবেদন করতে পারবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও দেখতে থাকো। আমি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন RTI, রেগুলেশন অ্যান্ড পলিসিস, পাওয়ার প্ল্যানিং, অ্যাবাউট MSD EDCL হোম। তো এখান থেকে বোঝা যায় যে এটি একটি ইলেকট্রিশিয়ানস বোর্ডের ওয়েবসাইট। এখান থেকে কিন্তু শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। চলে যাব এখানে অ্যাপ্লিকেশনে। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে এটা নোটিফিকেশনটা কিন্তু পুরোটাই কিন্তু হিন্দিতে নোটিফিকেশন। তার জন্য এটা তোমাদেরকে বোঝাবো শুধুমাত্র বাংলাতে, সমস্ত কিছু বোঝাবো। তো দেখো, প্রথমে চলে আসলাম অফিসিয়াল যে নোটিফিকেশনটা, সেটাকে আমি এখানে টাইপ করে নিয়েছি ইংলিশে। এই চাকরির জন্য আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের 18 থেকে 30 বছর হতে হবে। 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে রিজার্ভ ক্যাটাগরি। এখানে রিজার্ভ ক্যাটাগরি বলতে বলানো হয়েছে যে যারা SC ST রয়েছে, SC বা ST রয়েছে, তাদের জন্য 5 বছর ছাড়, এবং যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছর ছাড় দেওয়া থাকবে এই চাকরির জন্য। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ রেসিডেন্ট দেখতে পাচ্ছ আহমেদনগরের ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। কিন্তু না বন্ধুরা, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন এবং ভারতের যে কোনো প্রান্তে রয়েছে সেই সব প্রান্ত থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এই চাকরির জন্য। এটা পরবর্তী সময় টাইপিংয়ে ভুল হয়েছে, তো এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছ যে আবেদন করার জন্য 2টো ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে মিনিমাম 252টি শূন্য পদ রয়েছে। প্রথম রয়েছে লাইনম্যানে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করতে হবে, সাথে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, সাথে ITI সার্টিফিকেট থাকতে হবে এবং ITI সার্টিফিকেট, ইলেকট্রিশিয়ানস, ওয়ারম্যান, এই সমস্ত বিষয় জানতে হবে এবং কম্পিউটার অপারেটর পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। কম্পিউটার অপারেটর পদের জন্য মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য, যাকে বলে কোপা, এটা কিন্তু 55% নাম্বার থাকতে হবে জেনারেল ক্যাটাগরিতে এবং 50% নাম্বার থাকতে হবে রিজার্ভ ক্যাটাগরি, যারা SC ST OBC রয়েছে। আশা করি বুঝতে পেরেছি এখানে যেভাবে আবেদন করতে হবে তোমাদেরকে। তারপর এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে দ্য সিলেকশন প্রসেস ফর মাহা DIS COM অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট। তো অ্যাপ্রেন্টিসশিপ বলতে এখানে বলানো হয়েছে যে এখানে দেখো, অ্যাপ্রেন্টিসশিপ বলতে ভারতে অ্যাপ্রেন্টিসশিপ প্রক্রিয়াটি একটি সরকারি প্রশিক্ষণ স্কিম বা যা তরুণ পেশাদারের কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জনে সাহায্য করে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপ মানে এই প্রক্রিয়াটি সাধারণত অনলাইনে সম্পন্ন করা হয়, যেখানে প্রার্থীরা নিজেদের বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতা প্রদান করে নিবন্ধন করতে পারবেন। অ্যাপ্রেন্টিসশিপ হলো এটাই। এবং অ্যাপ্রেন্টিসশিপ এখানে তোমাদেরকে যারা চাকরি প্রার্থীরা রয়েছে আবেদন করবে তাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপ করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে আবেদন করার ক্ষেত্রে, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে কিন্তু জমা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছ। তারপরে এখানে দেখতে পারবে তোমরা পরবর্তীতে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অফলাইন বাই সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রিবড ফরম্যাট along with all necessary document। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অ্যাট ডিভিশনাল অফিস, এখানে জমা দিতে হবে সমস্ত নথিপত্র। বিদ্যুৎ বিভাগ, স্টেশন রোড, আহমেদনগর 414001। এখানে অফলাইনে সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আবেদন করতে হবে। জুন মাসের 5 তারিখের আগে আবেদন করতে হবে। সামনাসামনি চলে এসছে আবেদন প্রক্রিয়া। তারপর দেখতে পাচ্ছ ফর ডিটেলস instruction and the application format
ক্যান্ডিডেট শুড রিফার টু অফিসিয়াল ওয়েবসাইট, এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দেয়ার এডুকেশন ডকুমেন্ট, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট দেবে আবেদন করার জন্য অফলাইনে, স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, এবং সার্টিফিকেট দিতে হবে আইটিআই, যারা লাইনম্যানের জন্য আবেদন করবেন তাদের আইটিআই সার্টিফিকেট দিতে হবে। আর যারা কম্পিউটারের জন্য আবেদন করবেন তাদের কিন্তু কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট মার্কশিট দিতে হবে। যেখানে বলাই আছে জেনারেলদের জন্য 55% হতে হবে এবং এসসিদের জন্য 50% হলেই হবে। কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং আধার কার্ড এবং অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন প্রিন্ট আউটটাও দিতে হবে, যেটাকে অ্যাকনোলেজমেন্ট বলা হয়। সঙ্গে অরিজিনাল এগুলো নিয়ে যেতে হবে। যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হবে এবং 5/6/2024 থেকে 6/6/24 মধ্যে, ওই সময়ের মধ্যে ইন্টারভিউ হবে। ইন্টারভিউর সময় সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। দেখো 11টা থেকে 4টা পর্যন্ত ইন্টারভিউ প্রসেসিং চলবে এবং ডকুমেন্ট সাবমিট করার সময়ও কিন্তু চলবে। যদি ডকুমেন্ট সাবমিট করার সময় ইনকমপ্লিট ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু বলা আছে ডিসকোয়ালিফিকেশন হয়ে যাবে তাদের, অর্থাৎ অ্যাপ্লাই করে বৃথা যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। আবার বলিনি যে প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগটি করতে চলেছে সেই প্রক্রিয়াটার নাম হলো, এখানে দেখতে পাচ্ছ মহাবিতরণ কোম্পানি। এটা একটু যেরকম WBSCDCL রয়েছে, এখানে কিন্তু এটা আলাদা MSCDCL, অর্থাৎ এটা মুম্বাইয়ের একটি শাখা, মুম্বাইয়ের একটি ইলেকট্রিশিয়ানস অফিসের কেন্দ্র, এখানে কিন্তু নিয়োগ করতে চলেছে। এটা রয়েছে অফিসিয়াল যে নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারবেন, এটা কিন্তু অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু হিন্দিতে, তার জন্য এই বাংলাতে করা হয়েছে। আবার বলছি 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবে, 5 বছর রিজার্ভ ক্যাটাগরিতে ছাড় থাকবে। এখানে কোয়ালিফিকেশন লাইনম্যান এবং কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। লাইনম্যানের জন্য মাধ্যমিক পাস করতে হবে, 2 বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের জন্য মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটার মিনিমাম জেনারেলদের ক্ষেত্রে 55% নাম্বার থাকতে হবে এবং 50% নাম্বার থাকতে হবে রিজার্ভ ক্যাটাগরিতে। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্টের জন্য তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের কোর্স করতে হবে এবং অ্যাপ্রেন্টিসশিপের রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইট থেকে এবং সেটা একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে, যেটা অ্যাপ্লিকেশনের সময় লাগবে। এখানে এই ঠিকানার মধ্যে পাঠিয়ে দিতে হবে 5 জুন 2024 আগে এবং 5/6/24 এবং 6/6/24 এই দুদিন মতো হবে ইন্টারভিউর সময় সমস্ত ডকুমেন্ট দিতে হবে। কী কী দিতে হবে? স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক পাস সিট সার্টিফিকেট এবং যদি আইটিআই থাকে আইটিআই সার্টিফিকেট বা কম্পিউটার অপারেটর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের মার্কশিট নিয়ে যেতে হবে, যেটা 50% বা 50% হতে হবে। কাস্ট সার্টিফিকেট থাকতে হবে এবং আধার কার্ড থাকতে হবে এবং অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন প্রিন্ট আউট অর্থাৎ অ্যাকনোলেজমেন্টটা থাকতে হবে। সাথে অরিজিনাল ভেরিফিকেশনের সময় সমস্ত ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে। প্রথমে দিতে হবে কপি, অ্যাপ্লাই করার জন্য যখন ভেরিফিকেশন হবে তখন সমস্ত ডকুমেন্ট কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। এই প্রসেসটা হবে 11টা থেকে শুরু করে 4টার সময় পর্যন্ত। এবার যদি কারো শুধু অসুবিধা হয়, যদি ডকুমেন্ট না দেয় তাহলে কিন্তু ডিসকোয়ালিফিকেশন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ কীভাবে তোমাদের আবেদন করতে হবে এই চাকরির জন্য। এবং যেরকম আমাদের WBSCDCL রয়েছে এবং কিন্তু এখানে কিন্তু MBSCDCL অর্থাৎ মুম্বাই মহারাষ্ট্র বলতে পারো, মহারাষ্ট্রের একটি অর্থাৎ ইলেকট্রিশিয়ানস অফিসে এই চাকরিটি দেওয়া হচ্ছে, যেখানে লাইনম্যান এবং রয়েছে হলো একটি পোস্ট, সেটা হলো কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই দুটো পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে এবং বেতনের কথা উল্লেখ করা হয়েছে ওই অ্যাডভার্টাইজমেন্টে, আমি বলে দিচ্ছি। মিনিমাম বেতন 40,000 থেকে শুরু করে বেতন দেওয়া হবে। এখানে মিনিমাম 25,000 থেকে শুরু করে 40,000 টাকাও কিন্তু এখানে বেতন দেওয়া হবে এবং এই বেতনের মধ্যে গ্রেড পে, স্কিল পে, লেভেল 1, লেভেল বি এখানে প্রযোজ্য রয়েছে। তো বন্ধুরা এখানে এটা একটি সরকারি চাকরি, যেরকম WBSCDCL এর থেকে ইলেকট্রিশিয়ানস ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হয় সেরকম একটি পোস্ট। যেহেতু এই পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে অল্প মাত্রায় ছেলেমেয়েরা আবেদন করে, তুমি অনেক আলাদা স্টেট থেকে হলেও কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারো। এখানে শেষ করছি, ধন্যবাদ।